আমি সাধারণত কমেন্ট নিয়ে কখনো কোনো ভিডিও মেক করি নাই। তো অ্যাকচুয়ালি আমার ছোটো মেয়ে সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। সে ব্যবহার করে না, মানে নিজের কোনো পোস্ট দেয় না, বাট দেখে সবাইকে। সো আমাকে অনেক দিন যাবত বলতেছে, আম্মু আ আ তোমার তোমার যে তনি আছে, রুবায়াত ফাতেমা তনি, ও তো বিয়ে করছে। আমি বলছি, "আরে না, বিয়ে করেনি।" বলে কি, "না, করছে।" তারপর আমি দেখলাম, দেখার পরে বলে কি, "ভালোই তো করছে আম্মু, ভালো হইছে তো। ও কতদিন একা থাকবে?" আমার ছোটো মেয়ে খুব সাপোর্ট করলো, করার পরে বলে, "আম্মু, আন্টি তো ভালো কাজ করেছে।" মানে আন্টিটাকে আমার যেহেতু পরিচিত। তো রুবায়াত ফাতেমা তনির সাথে আমার পরিচয় সম্ভবত 2014-15 দিকে, বা তার পরে হতে পারে। যমুনা ফিউচার পার্কে আমাদের কাশ্মীরি বিউটি বাই জিনাতের একটা শোরুম উদ্বোধনীতে আমি অতিথি হিসাবে গিয়েছিলাম। তো সেখানে অতিথি হিসাবে যাওয়ার পর সেখানে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন, যারা অনলাইন বিজনেস করেন, সকলে আসছিলেন। ফারিয়া মিরর থেকে শুরু করে সবাই আসছিল। সেখানে আমি দেখলাম যে ও, এর আগে আমি চিনতাম না তনিকে। তনি তার হাজব্যান্ডকে নিয়ে আসছে। তো আমি ফার্স্টে গেস করতে পারি না, পরে আমি মিডিয়াতে দেখে বুঝলাম ওর হাজব্যান্ড এটা। তো যাই হোক, আমি ওই মুহূর্তে, যেহেতু আমি বেসিসের ডিরেক্টর ছিলাম 2016-র দিকে বোধ হয় সম্ভবত, তখন আমি চাইছিলাম যে অনলাইন যারা বিজনেস করে তাদেরকে নিয়ে আমি একটা অ্যাসোসিয়েশন করবো, অনলাইন অ্যাসোসিয়েশন। বাট ভেরি আনফর্চুনেট যে হয়নি, করতে পারিনি। আমাকে বিপদে ফেলে দেওয়া হয়েছিল, কিছু ষড়যন্ত্রকারী আমাকে বিপদে ফেলে দিচ্ছে। অনেক কিছু করতে চেয়েছিলাম দেশের জনস্বার্থে, আমাদের নারীদের জন্য, আমাদের নারী উদ্যোক্তাদের জন্য। এনিওয়ে, তো ও তখন থেকে আমার সাথে তনির পরিচয়। তো এর মধ্যে আমরা ওই দিনই ফেসবুকে ফ্রেন্ড হয়েছি, আমি আর রুবায়াত ফাতেমা তনি। তো ওর অ্যাক্টিভিস্ট দেখি, ও মেয়েটা অনেক পরিশ্রমী একটা মেয়ে, আমার খুব ভালো লাগে। ও যখন একদিনে 4টা-5টা লাইভ করে, এবং সে দেখেছি কোথা থেকে কোথায়, মানে অনেক বিশাল বিজনেস, একজন নারী উদ্যোক্তা হয়েছেন, অনেক কটা শোরুম করেছেন। এবং আমি এটাও দেখেছি যে ও করোনার সময় অনেক ফাইট করেছে, অনেক ব্র্যান্ড প্রমোটরদের নিয়ে আসছিল। আমি ফাইটগুলি দেখছিলাম, তাকে একজন জোরে জোরে কথা বলে দেখে, তাকে একজন একটা নারী উদ্যোক্তা, সেও নারী উদ্যোক্তা, তাকে বললো, এই কানের সামনে তো জোরে জোরে কথা বলো না। তা আমি চিন্তা করলাম, লাইভে তো এরকম করে কাউকে ইনসাল্ট করা ঠিক না। তখন আমার তনিকে খুব লাগলো যে তুমি এটা চেষ্টা করতেছে। তখনই মনে ভাবলাম যে ও একাই তো করতে পারে। ঠিকই সে আবার একা একাই লাইভ করা শুরু করলো। তো সে লাইভ করতে করতে সে আজকে অনেক সফল একজন নারী উদ্যোক্তা। এবং সে ফাইট করেছে, তার হাজব্যান্ড, সে শেষ পর্যন্ত ট্রিটমেন্ট করেছে। আসলে আমরা ভালোকে ভালো বলতে জানি না। আমার কমেন্টে আমি ওকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, দেখলাম যে ওকে নিয়ে খুব আজে বাজে রিউমার ছড়াচ্ছে, মিথ্যা রিউমার ছড়াচ্ছে। তো আমি যতটুকু জেনেছি যে ওর হাজব্যান্ড, যে বর্তমান হাজব্যান্ড, সে তার ওয়াইফ তাকে ফেলে চলে গেছে যখন সে বিপদগ্রস্ত। দেখুন, আমি যখন জেলে গেলাম, তখন যদি আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে যেত, এখন নিশ্চয়ই আমি একা থাকতাম না, আমিও আরেকটা বিয়ে করতাম, কথার কথা, জাস্ট উদাহরণ। সো আপনারা সব কিছুকে নেগেটিভলি না দেখে পজিটিভলি দেখেন। আমার এখানে কমেন্টে বলছেন যে আরেকজনের হাজব্যান্ডকে কেড়ে নিয়েছেন। আসলে ও ওরকম মেয়েই না। ভালো মেয়েরা, যারা ব্যবসায়ী মেয়ে, যারা কাজ করে কর্মঠ মেয়ে, যারা পরিশ্রমী মেয়ে, তারা কখনো কাউকে কেড়ে নেয় না। অনেক সময় পরিস্থিতির শিকার হয়। সো আমি আসলে রেস্টলেস লাইফ লিড করি। আমি আসলে কাউকে নিয়ে ভিডিও বানানোর সময় পাই না, কাউকে নিয়ে কথা বলার সময় পাই না, কারো কমেন্ট পড়ার সময় পাই না। আমার মেয়ে স্ক্রিনশট মেরে মেরে দেয়, যেমন তোমাকে এই কমেন্ট দিছে। সো আমি বলবো যে আপনারা নেগেটিভ যে বিষয়গুলো আছে সেগুলো নেগেটিভলি করে পজিটিভ করার চেষ্টা করেন, আর পজিটিভ যেগুলো আছে সেগুলো নেগেটিভ করবেন না। কারণ আমি নিজেও তো ভুক্তভোগী, আমাকেও আপনারা এইভাবে রিউমার ছড়াইছেন। মানে আমার তো চরিত্রে কিছু পার নেই, বাট যেমনি পারছেন সেমনি আমাকে ন্যাংটা করেছেন, যেমনি পারছেন এমনি ব্যবসায়ী বানিয়ে দিয়েছেন। সো আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী। আমার ভিডিও করা, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা, এগুলি হচ্ছে আমার আসলে ভালো লাগা থেকে। আমি মাছ পিপলের সাথে কানেক্টেড থাকতে চাই, আমার কানেক্টিভিটিটা ভালো লাগে। আমি এই জন্য অনেক কটা সংগঠন, রোটারি, লায়ন্স, ইনার হুইল, জনটা, আমি এমন কোনো সংগঠন না যে নাই, আমি মোটামুটি চেষ্টা করি থাকার। তো আমার ইচ্ছাটা হচ্ছে যে আমি
সব কিছু শিখতে চাই, সব কিছু জানতে চাই, সব কিছু বুঝতে চাই। হ্যাঁ, এটা আমার একটা নেশা কাজ করে, মানে আগ্রহ। আসলে আপনার জোর জবরদস্তি করে কেউ কোনো কিছু করানো যায় না। আমি আমার ইচ্ছাশক্তি থেকেই আমি সব কিছু করি। আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারে না। যেমন আমরা 4 ভাই বোনের মধ্যে 2 ভাই 1 বোনই তো কোনো কাজ করে না। কিন্তু আমি কাজ করি। এটা হচ্ছে উদাহরণ দিলাম। তো আসলে কাজ করাটা নিজের ব্যক্তিগত একটা বিষয়। তনিও কাজ করতে, করতে আজকে এখানে আসছে। তনি কাজ করছে, তার লাইফ পার্টনার দরকার। তার বয়স মাত্র 30-31। আম তো এই বয়সে তো সে তার লাইফটাকে এভাবেই কেটে দেবে না, বরং তার হাজব্যান্ড, তার এই যে 2 টা ছেলে মেয়ে আছে, তাদের ভরণ-পোষণের দায়িত্ব নেবে, দেখাশোনার দায়িত্ব নেবে। ভরণ-পোষণ তো তনিই করতে পারে। তনি নিজেই অনেক টাকার ইনকাম করে। তো একটা নারী উদ্যোক্তা হওয়া এত সহজ কথা না। অনেক প্রতিবন্ধকতা মানে প্রতিবন্ধকতার গণ্ডি পেরিয়ে কিন্তু একজন নারী উদ্যোক্তা হয়। আমি আমি নিজে জানি কত যুদ্ধ করতে হয় একটা নারীকে। আমি যুদ্ধ করে এখানে আসছি। সো আপনারা যারা কমেন্ট করেন, যারা বুঝে শুনে কমেন্ট করবেন, আসলে আমরা তো কারো এখানে যে পরিচিত না হলে কমেন্ট করি না। করলেও ভালো কমেন্ট করি, যেটা মনে হয় যে করা উচিত। যেহেতু এটা পাবলিক প্লেস, ফেসবুক একটা পাবলিক প্লেস। এই পাবলিক প্লেসে আমরা একটু স্বাধীনতার সহিত কমেন্ট করব, স্বাধীনতার সহিত ইয়ে করবো। তবে আমি সাইবার ডিপার্টমেন্ট, সিকিউরিটি আইনের এখানে আমি অনুরোধ করব যে এই যে রিউমারগুলি ছড়াচ্ছে, মিথ্যা রিউমারগুলি আসলে বন্ধ করা, ওই আইডিগুলি বন্ধ করে দেওয়া উচিত। আমি নিজে ভুক্তভোগী, তো আমি জানি যে ইউটিউব, ফেসবুকে কী ধরনের মিথ্যা রিউমার ছড়ানো হয়। আমি যখন জেল থেকে আসি, আমার ছেলে আমাকে বলছিল যে মা, তুমি কখনো তোমার নিজের ভিডিও দেখবা না ইউটিউবে, কারণ 100-র মধ্যে 100% মিথ্যা ছিল। সো ফি আমানিল্লাহ, আল্লাহ পাক অশেষ রহমত, আল্লাহ পাক হচ্ছে দয়ালু, মহান দয়ালু, আল্লাহ পাক বিচারক, শ্রেষ্ঠ বিচারক। সো আমি বলবো আপনারা যারা আমি কমেন্ট পড়ার সুযোগ, মানে 2-একটা কমেন্ট পড়েছি, আসলেও কারো হাজব্যান্ডকে কেড়ে আনেনি। আবার আমার এখানে অনেকে অনেক রকম কমেন্ট করেন। আমি আসলে স্পষ্ট করে বলতে চাই, আমি একজন সমাজসেবী, আমি একজন ব্যবসায়ী, এর বাইরে আমি কিছু না। আমি কোনো রাজনীতির সাথে কখনো সম্পৃক্ত ছিলাম না, এখনও হব না, কখনোই হব না। এবং যতটুকু হয়েছিল সেটা ইনসিডেন্ট ছিল, ইনসিডেন্ট, অনলি ইনসিডেন্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।